গত বছর রেখে দিয়েছিলাম, এটা কোনো গ্ল্যাডিওলাসের বাল্ব নয়, এটা ফেসিয়ার বাল্ব, যেটা আমি আগের বছরও বলেছিলাম যে ফেসিয়া কিন্তু অত্যন্ত সুন্দর একটি ফুল, এবং আগের বছর আপনাদের ফুল দেখিয়েছিলাম, এবং ফুল হওয়ার পর যে পেঁয়াজগুলি সংরক্ষণ করে রাখা হয় সেগুলি আপনাদেরকে বলেছিলাম যেভাবে আপনারা রাখতে পারেন। তো সেভাবে যদি আপনারা রাখেন তাহলে আপনাদের ছাদ বাগানে কিন্তু আশা করি এই সময় এসে কিন্তু অবশ্যই ফেসিয়ার চারা বেরোনো শুরু হবে, যে ধরনের চারা এবং উপর থেকে বের হবে, আর সেটা কিন্তু অবশ্যই এখন লাগাতে হবে। আর তার জন্য কিন্তু অবশ্যই আমি গত বছরে যেমন একটা 6 ইঞ্চি মাপের টব নিয়ে নিয়েছিলাম, এবছরও ঠিক একই রকম 6 ইঞ্চি মাপের টবই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নর্মাল মাটির মিশ্রণ, যেটার মধ্যে 70% মাটি আর 30% কম্পোস্ট দিয়ে তৈরি করাই থাকে এই মাটিটি, আর সেই সমস্ত মাটি আমি এবছর নিয়ে নিচ্ছি। আর টবটি খুব একটা বড় না, 6 ইঞ্চি মাপের টব, আর একটা টবের মধ্যে কিন্তু একটা পেঁয়াজ বসালে হবে না, এভাবে করে আপনাদেরকে পেঁয়াজগুলি যেভাবে বসান ঠিক সেভাবে বেশ একটা টবের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে একটা টবে একটা বসাতে পারেন, তেমন কোনো কিছু কঠিন কিছু নয়। আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই এইখানটায় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর সেটা হলো জল। অবশ্যই এই সমস্ত গাছগুলিতে কিন্তু জলের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আর যখনই শীতকাল পড়বে এই সমস্ত বালগুলো অটোমেটিকলি দেখবেন এই ধরনের উপর দিয়ে চারা বেরোনো শুরু হয়ে যাবে। আর এখন যেটা বিষয় সেটা হচ্ছে জল দিতে হবে। অতিরিক্ত জল যদি দেন তাহলে এই পেঁয়াজটি কিন্তু পচে যাবে। জল যেন কোনো রকম মাটিতে স্টে না করে, একদিন জল দিলে অপেক্ষা করুন, কবে শুকিয়ে যাচ্ছে তার অপেক্ষা করতে হবে আপনাকে। আর যদি আপনি কন্টিনিউ জল দিতেই থাকেন উপরে কিন্তু একেবারে কাদা জমে গেলে এগুলি পচে যাবে, নষ্ট হবে। দ্বিতীয়ত আরেকটি বিষয় থাকে সেটা হচ্ছে ফাঙ্গাল। অবশ্যই এই সময়ে সেই সমস্ত পেঁয়াজগুলিতে আপনি যদি মনে করেন যে আমি খোল পচা জল একটু পাতলা করে ব্যবহার করি, বা আমি এই সমস্ত গাছগুলিতে সবজি পচা জল পাতলা করে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ফাঙ্গালের আক্রমণ ঘটে। তাই সেই সমস্ত কোনো কিছুই করবেন না, একদম প্লেন জল এই সমস্ত গাছে ব্যবহার করুন। যখন দেখবেন এই সমস্ত গাছগুলি অনেকটা বড় হয়ে গেছে, পেঁয়াজটিকে আর দেখা যাচ্ছে না, তখন আপনারা কিন্তু খোল জল ব্যবহার করতে পারেন। আর এই সমস্ত গাছে কিন্তু ফুল কিন্তু একেবারে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি থেকে ফোটা শুরু হবে। ব্যস্ত হয়ে গেলে ফুল হয় না, এই না সে না, তাহলে কিন্তু হবে না। মাঝামাঝি থেকে ফোটা শুরু হবে, ফুল কিন্তু অত্যন্ত দেখার মতো ফুল হয় আর অনেক সুন্দর ফুল হয়। তার জন্য কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে, এত অধৈর্য হয়ে গেলে কিন্তু চলবে না। আর যারা করতে চান তারা অনলাইনে এই সমস্ত বাল্বগুলি পেয়ে যাবেন। যদি অনলাইনে কিনতে গেলে আমি গত বছর কিনেছিলাম 5 না 6টা বাল্ব দিয়েছিল, তার জন্য 150 টাকার মতো দাম নিয়ে নিয়েছিল। আর নিয়ারেস্ট নার্সারিতে খুব একটা বেশি এই ফেসিয়ার বাল্ব পাওয়া যায় না, আর যদি কোথাও পাওয়া যায় সেগুলি নিতে পারে, আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর যদি কোথাও পাওয়া যায় তাহলে আপনারা ক্রয় করতে পারেন। মূলত আমি যেখানে থাকি সেখানে আশেপাশের নার্সারিতে এই ধরনের বাল্ব কোথাও পাওয়া যায় না, অনলাইন থেকে নেওয়া ছিল। তো গত বছর ফার্স্ট ফুল পেয়েছিলাম, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, অত্যন্ত সুন্দর ফুল হয়েছিল। তো এবছর অবশ্যই হবে, আর ফুল তো হলে অবশ্যই আপনাদের দেখাবো। আর বিশেষ করে বিষয়টা হচ্ছে আর একটা মাঝে ফার্টিলাইজার। অবশ্যই গাছগুলি যখন মোটামুটিভাবে বড় হবে, এখান থেকে পাতাগুলি যখন সবুজ হওয়া শুরু হবে, তখন আপনাকে কাছে খাবার ব্যবহার করতে হবে। আর এই গাছের জন্য সবচেয়ে উত্তম যেটা খাবার হচ্ছে আপনারা ব্যবহার করবেন 10-26-26। এটা আপনারা প্রত্যেকটা গাছের জন্য অন্তত 10 থেকে 12 দানা আপনারা ব্যবহার করতে পারেন এক একটা টবে আর কি, এরকম ধরনের 6 ইঞ্চি মাপের টবে। আর অবশ্যই এই সাইডগুলোতে আপনাকে দিতে হবে। এটা ফার্স্ট স্টেজে, এটা গাছ লাগানোর অন্তত 15 দিনের মাথায় খাবারটি দেবেন। আর গাছে খাবার লাগবে না, আর যখন গাছে কুড়ি চলে আসবে তখন আরেকবার 10-26-26 দেবেন। তাতে একই পরিমাণ দেবেন, তাতে গাছের যথেষ্ট গ্রোথ এবং গাছের খাবার এবং ফুল সমস্ত কিছু ধরে দেবে। অতিরিক্ত বাড়তি খাবার প্রয়োগ করতে হয় না। আর যদি আপনার কাছে এই সমস্ত রাসায়নিক খাবার না থাকে, জৈব খাবার থাকে, তাহলে জৈব খাবার আপনার ভার্মি কম্পোস্ট হোক, গোবর সার হোক, যে কোনো কিছু 15 দিন পরে একবার 1 থেকে 2 চামচ আপনার এই সমস্ত গাছে প্রয়োগ করে দেবেন এই ধরনের 6 ইঞ্চি মাপের টবে। আবার ঠিক ফুল আসার আগে একবার প্রয়োগ করবেন, তাতেই যথেষ্ট। বারবার করে গাছে খাবার দেওয়া, বারবার করে গাছে সার দেওয়া। শীতের গাছে কিন্তু এমন লাগে না, জাস্ট 45 ডেজের গাছ থাকে, খুব বেশি হলে অন্তত আপনার 60 ডেজ, এর বেশি কিন্তু যায় না। তাই এর মধ্যে কিন্তু আপনারা থাকার চেষ্টা করুন, আর খুব সহজ পরিচর্যার মাধ্যমে থাকার চেষ্টা, তাহলে কিন্তু গাছ আরও অনেক ভালো হবে এবং আপনার গাছ দেখার মতো হবে। তার কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।